আমার কিছু পার্সোনাল কিছু গেস্ট আসছে, ওয়েলকাম সবাইকে, সুস্বাগতম, শুভেচ্ছা। অনেক কষ্ট করে এসছে আমার মাই এল্ডার সিস্টার অ্যান্ড মাই ইয়াঙ্গার সিস্টার এবং ওদের বাচ্চা সবাই এসেছে। পসিবলি দিস ইজ দ্য ফার্স্ট টাইম স্টেজ পারফরমেন্সে আমার ফ্যামিলি আসলো। এর আগে আমি অনেক জায়গায় করেছি, বাট আইসোলেটেড, বাট ওখানে আমি কখনোই বলি নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দে আর অ্যাটেন্ডিং অ্যান্ড আই এম সো প্রাউড অফ দেম। থ্যাংক ইউ। আচ্ছা, মোর্শেদ ভাই পরিবারের যারা যারা এসেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আশা করি আজকে যদি উনি অনেক ভালো করে গান গান, সেটাই হবে সবচেয়ে বড় উপহার ওনার পরিবারের সদস্যদের জন্য। আর ওনার মানে আমার মনে হয় যে একটা অনুষ্ঠানে যদি কারো পরিবারের ফ্যামিলি মেম্বাররা আসে, শিল্পী যদি খুব ভালোভাবে গাইতে পারে, তার অনেক ভালো লাগে যে হ্যাঁ, আজ আমার ফ্যামিলি মেম্বাররা ছিল, আমি আমার বেস্ট পারফরমেন্স দিতে পেরেছি। আচ্ছা মোর্শেদ ভাই, আমরা আপনার আমি জানি যে সাধারণ মানুষের চেয়ে একজন শিল্পী বেশি আবেগপ্রবণ হয় না, আমার ধারণা কি সত্যি? কথাটা সত্যি, আবার কথাটা মিথ্যা। কারণ আমি সবাইকে সাপোর্ট করি, যেমন যারা গান গায় তাদেরকেও সাপোর্ট করবো, যারা শোনে শ্রোতা তাদেরকেও সাপোর্ট করবো, তবে এটা মনের ব্যাপার। আচ্ছা, আমি আজকে শিল্পী মোর্শেদ ভাইয়ের মানে মনের ছোট ছোট কথা, ছোট ছোট কিছু গল্প জানতে চাই, গান সম্পর্কে বা জীবন সম্পর্কে, আপনার অনুভূতি, আপনার চিন্তা। এখন আসলে হঠাৎ করে কি বলবো আমি ভাবিও পাচ্ছি না, তবে একটা জিনিস আমি বলতে পারি, আমি অ্যাবাউট 20 ইয়ার্স সেনাবাহিনীতে চাকরি করার পরে, টায়ার হওয়ার পর আমি রিটায়ারমেন্টে এসেছি। কিন্তু আপনি গান ছাড়েননি? গান আমি সেনাবাহিনীতে করতাম, বাট সেনাবাহিনীতে হয় কি যে ওয়ান্স ইউ আর কট, ইউ আর কট এভরিওয়্যার, সব জায়গা থেকে টাকা, সেই জন্য সবাই করে কি যে একটু লো প্রোফাইলে থাকে। আমার অবস্থাটা ছিল ওরকম, আমি কখনো এক্সপোজ করি নাই, যদিও আমার যোগ্যতা ছিল না, যোগ্যতা বলে আমি হয়তো যেতে পারতাম, বাট আমার যোগ্যতা ছিল না বলে আমি এক্সপোজও করি না, ভয়ও নেই। আর সেনাবাহিনী থাকতে আমি ভাবতাম কি যে অস্ত্র, গোলা বারুদ এগুলি মনে অনেক পাওয়ারফুল, কিন্তু আমি যখন চাকরি ছেড়ে ইন্টারমিডিয়েটে আসলাম, এখন আমার কাছে মনে হচ্ছে যে নো, ইটস নট ট্রু। বিকজ মানুষের মনটা জয় করতে হলে ইটস দ্য অনলি কালচার, এবং গান ইজ দ্য অনলি বাই হুইচ ইউ ক্যান win the heart of man and people. And you can touch anyone's heart, though I could not touch anyone's. আচ্ছা, আমি জানি যে আপনার মা গান করতো, তো আপনি ছোটবেলায় কোন বয়সটাতে আপনি প্রথম বুঝেছেন যে আপনার গান আপনার জন্য, মানে গান আপনি অনেক আমার মনে ভালোবাসেন? হয় শর্মি, আমার ভিতরের অনেক কথা আসবে, আমার মনে হয় একটু গান করে নিন। গানের আসলে কথা আমি নিজেই পছন্দ করি না। আচ্ছা, আমরা একটা নজরুল সঙ্গীত শুনি তাহলে এখন। রাইট আমি মোস্টলি আমি কিন্তু রোমান্টিক গান গাবো, কেউ ডোন্ট গেট কনফিউজ যে আমি রোমান্টিসিজমটা আমার মধ্যে বেশি কেন, আমি আগেই বলেছি। সো আই গেট অন উইথ দোজ রোমান্টিক সংস, আই লাইক ইট। থ্যাংক ইউ। আমি একটু নজরুলের পড়বো, কারণ নজরুলকে না নিয়ে আসলে আসলে আমাদের জাতীয় কবি, উনি যেমন বিদ্রোহী ছিল তেমনই ছিল ইসলামিক, আবার ওনার রোমান্টিসিজম অসাধারণ, আমাদেরকে জামিন দিয়ে গেছে, আমরা গান গিয়ে শেষ করতে পারবো। তো আমি একটা সিরিয়াল নিয়ে আসছি, কাজী নজরুল ইসলাম রোমান্টিক, আপনাদের হয়তো ভালো লাগতেও পারে। কণ্ঠে